বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গরমের দুপুর, মাটির ঘ্রাণে ভরা আঙিনা আর রান্নাঘর থেকে ভেসে আসা এক চেনা সুবাস। মায়ের হাতে বানানো চিংড়ি দিয়ে কচু শাক ভাজি, এই একটা স্বাদ যেটা শুধু জিভেই নয়, মনেও লেগে থাকে। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ঠিক সেই মমতার রান্না, যা একবেলা খেলেই ছোটবেলার দিনগুলো মনে পড়ে যায়। সচরাচর আমাদের বিক্রমপুরে এইভাবেই কচু শাক ভাজি করা হয়ে থাকে গরমের দুপুরে। এখানে দুই আটি কচু শাক নিয়েছি, আর কচু শাক তো বাজারে কিনতে পাওয়া যায়, সেটা আমরা কম বেশি সবাই জানি, অথবা গ্রামের আনাচে কানাচেই কিন্তু হয়ে থাকে এমন কচু শাক। কচু শাকগুলো খুব ভালোভাবে কেটে ধুয়ে আমার মা পরিষ্কার করে নিয়েছে। এবার চুলাতে একটা বড়সড় হাঁড়িতে কচু শাকগুলো বসিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে কোনো রকম নাড়াচাড়া না করে ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে রেখে দিয়েছিলাম 7 থেকে 8 মিনিটের মতো। কচু শাকগুলো কিন্তু মজে দেখুন পানিটা ছেড়ে দিয়েছে। এখানে কিন্তু এক্সট্রা কোনো রকম পানি অ্যাড করতে হবে না, যে পরিমাণ পানি উঠেছে এই পানিটা দিয়েই কিন্তু কচু শাক খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন এখানে দিয়ে দিলাম ফালি করে রাখা 7 থেকে 8টা কাঁচামরিচ আর কুচি করে রাখা পেঁয়াজ একটা বড় সাইজের। দেখুন আরও 7 থেকে 8 মিনিট পরের অবস্থা দেখাচ্ছি। কচু শাকগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার চুলা থেকে হাঁড়িটা নামিয়ে নিচ্ছি, আরেকটা ফ্রাই প্যান বসানো হয়েছে। ফ্রাই প্যানটা গরম হয়ে যাওয়ার পরে 1/3 কাপ পরিমাণ সরিষার তেল আর 1/3 কাপ পরিমাণ রসুন কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে রসুনগুলোকে ভেজে নিতে হবে লাল লাল করে। কচু শাক রান্না করার সময় কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি দিবেন। অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যায় কচু শাক গলায় ধরে, রসুনটা যদি একটু বেশি দেন সেক্ষেত্রে কিন্তু এই ভয়টা থাকছে না। এখন এখানে আমার মা দিয়ে দিল চিংড়ি মাছ। এখানে হাফ কেজি পরিমাণ চিংড়ি মাছ দিয়েছি। চিংড়ি মাছটা একটু বেশি হলে আমার কাছে খেতে অসাধারণ লাগে, তবে কচু শাকে কিন্তু এর চাইতে ছোট ছোট যে চিংড়ি মাছগুলো আছে সেগুলো দিয়ে খেতে আরও বেশি সুস্বাদু। চিংড়ি মাছটা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে কচু শাক দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, যাতে করে কোনো রকম পানি না থাকে, তবে একেবারে কিন্তু খড়খড়া করবেন না, মাখা মাখা রাখতে হবে। দেখুন কচু শাকটা কিন্তু পুরোপুরি ভাজা হয়ে গেছে আর দেখতে কতটা অসাধারণ লাগছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।